জানাই যে গরিব বলে কি আমরা বিচার পাবো না। আমাদের যা অত্যাচার করে তারা। আসসালামু আলাইকুম। আমার নাম জাহাঙ্গীর আলম। আমার বাড়ি চাটকিল নোয়াখালী নোয়াখোলা গ্রাম ২ নং ওয়ার্ড। আমার কদ্দুর জাগার সমস্যার কারণে আমি বিএনপির নেতা মোজারুল ইসলাম পারভেজ, ফারুক হোসেন মধু, সাইফুল ইসলাম বিপ্লব এদেরকে ডাকি আমার জায়গাটা সমাধান করতাম কইছি। আর ওনারা আমার এই জায়গা টাকা না দেওয়ার কারণে জোর করে মনিরুলকে দিদি ফিলার গাড়ি দিছি এবং আমরা এই জায়গার মালিক 17 জন। আমরা এই জায়গার মালিক 17 জন আমার থেকে 3000 টাকা নিছি। 17 জনের 3 17 51,000 টাকা হয় এবং এই মনিরুলের আত্মায় আমার এই জায়গা জোর করে ফিলার গাড়াই আমার বসত বাড়ি, একটা পাকঘর, একটা বাতের ঘর, 2টা হাঁস মুরগির ঘর, একটা টয়লেট, একটা পানির কল বেড়াই ফিলার গাড়ি বসত বাড়ি ওইদিকে। এখন আমাকে এই 3 জনের হুকুমে যাইতে দেয় না। আমি এই লেজ্জু বিচারটা তারেক রহমানের কাছে চাই এবং ফারুক হোসেন মধু বলছে আমার ঘরে আগুন লাগাই দিব। পরের দিন আমার ডাব নারকেল সুপারি আরেক বাড়ির থেকে মনিরুল আসি আমার বান্ধবরা আমার ওয়াইফে ডাল হই নারকেল সুপারি সব আমার ওয়াইফে আগ পিস ভিডিও করি এবং আমি এই সাংবাদিক সম্মেলন স্বেচ্ছায় আসি। আমি এগুলা দেখাইতে আসি, ভিডিও করি। সব ভিডিও আমার কাছে আছে। সব কিছু হইলো ফারুক হোসেন মধু, সাইফুল ইসলাম বিপ্লব, 8 নং নোয়াখোলা ইউনিয়ন পশ্চিম সভাপতি সেক্রেটারি, এই 2 জনে। আমি টাকা দিতে পারি না কারণেই আমার এই জায়গা জোর কুব্বে মনিরুলকে দি ফেলাই নারকেল সুপারি সব জোর করে দখল করি দি ফেলাইছি এবং তার কাছে বিচার লই গেলে এদের কথা বললে ফিস নামি যায়। আমি একটা চা দোকান দিই, আমার থেকে 3000 টাকা লই গেছে। আমার ডেলি ইনকাম আছে 2 থেকে 2500 টাকা ব্যারিস্টার খোকন সাহেবের কাছে। আর তারেক রহমানের কাছে আমি সঠিক বিচারটা চাই। এরা আমার থানার আইতে যাইতে দেয় না। এদের কোন আত্মীয় আছে বিচারপতি এই বলি আমি টাকা না দেওয়ার কারণে মধু আমার ঘর আগুন লাগাই দিব। মধুর বাপ 71 সালে সোনাতাকা বাজার 8-10টা বাড়ি উড়িয়ে গেছে, এখন আমার বাড়ি উড়িয়ে লাগবে এই বলি আমি একটা নিরাপত্তা চাইতে আছি তারেক রহমানের কাছে। একটা নিরাপত্তা সোনাতাকা বাজার বন্যার সময় তান বিতরণের সময় মধুর কাছে 15,000 টাকা দিছে। এই 15,000 টাকা মধু জীবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় যারা ছিল তাদেরকে দেয় না, সেই এককভাবে খাই ফেলেছে। এখন বুঝছে আমার জায়গা এইভাবে খাই ফেলাইব। এই বিচার আমি তারেক রহমানের কাছে চাই। ফারুক হোসেন মধু, সাইফুল ইসলাম বিপ্লব এরা মনিরের বাড়ির থেকে দাল হয়ে আমার আরেক বাড়িতে বাইন্দুয়ারেও দাঁড়াই রয়েছে। আমার ডাব নারকেল সুপারি আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। আমার পাকঘরের চারুকানিতে মেয়েকে দূরে ঘরের ভিতরে ঢুকাই এদের হুকুমে। এখন দেশবাসীর কাছে তারেক রহমানের কাছে ব্যারিস্টার খোকনের কাছে আমি এই লেজ্জু বিচারটা চাইতেছি। এখন আমি রাত 10:30 11টা 12টা আমার চা দোকান থেকে আসি, এরা আমাকে মারি খালে ফেলাইবে বস্তা ফেলাইবে আমার বাড়িতে আসে। আমার ওয়াইফে আমার মেয়ে সব ভিডিও করি সব রাখি দিছে। এখন আমরা এটাতে লাইফে দিব। আমি 3 লাখ টাকা মজুরি দিতে পারতেন না, সাইফুল ইসলাম বিপ্লবরা দিতে পারতেন না। আমি প্রশাসনে জানাইতে গেলে এরা প্রশাসন এদেরকে কি বলবো। এরা 8 নং নোয়াখোলা ইউনিয়ন বসি এরা সবাইকে অত্যাচার অবিচার করতে আছে। এখন আমার বসত বাড়ি লাস্টে মনিরে বুঝে যায়। মনির তৎকালীন এক সময় টাকা ছিল, এখন পয়সা আলা হয়েছে মনির। আমি পয়সা দিতে পারি না যে এই কারণে মনিরের পক্ষে আমার জায়গা বসত বাড়ি পাকঘর একসালা হাঁস মুরগির ঘর টয়লেট বেড়ায় মনিরে বুঝে যায়। দেশবাসী আয় দেখেন এই রাত 3 জনে পিলার গাড়ি মনিরের রাতায় সব নারকেল সুপারি ডাব যা আছে সব পাড়িয়ে যেতেছে। এই বলি তারেক রহমানের কাছে ব্যারিস্টার খোকনের কাছে আমি লেজ্জু বিচার চাই। আমি যাতে নোয়াখোলা বিচার এই 3 জনের কাছে পাই না, আমি লেজ্জু বিচার চাই। আমি একটা চা দোকানদার, আবার 3000 টাকা দিল এটা 3 জনে, তাহলে আমরা 17 জনের জায়গার মালিক। 3-17-51,000 টাকা সঠিক বিচারটা এদের কাছে পাইলাম না। এরা আমার ঘরে আগুন লাগাই দিব। ফারুক হোসেন মধু আমাকে বস্তা করবো চা দোকান থেকে আসলে রাস্তা ফেলা দিব। মনিরে পাঠাইছে আমার জবা করে দিতে আমার বাইক দুয়ারে আরেক বাড়ির থেকে আসি। আমার ওয়াইফে সব ভিডিও করে রাখি দিয়েছে। এই 3 ঘর অত্যাচারে নোয়াখোলা কেউ কথা বলতে পারে না। আমি তারেক রহমানের কাছে সঠিক বিচার চাই, ব্যারিস্টার খোকনের কাছে সঠিক বিচার চাই। আপনার বিএনপির লোকে শুধু বিএনপি এই নোয়াখোলায় 3 জন করে কেউ করে না, এদের ভয়ে কেউ আগ করতে পারে না। এখন মধু সাহেব বললো আমার ঘরে আগুন লাগাই দিব। পরের দিন ডাব নারকেল সুপারি এবং আমার মাইতে ধরতে আসছে, আমাকে পাই নাই, আমার ঘরে পাই নাই। আরেক বাড়ির থেকে এরা
পাঠায় আমার বান্ধুয়ারে, বসত বাড়ির বান্ধুয়ারে সব বুঝে দিয়ে এখনো ফিলার আছে। আমি 10 জনরে দেখাইছি, ও 3 দিন তো দমকাইতে আছে। আসসালামু আলাইকুম। আমি সবার কাছে সালাম দিছি। আমার একটু সমস্যা আছে। আমার ঘরের পাশে আমার পাশের বাড়ির এক লোকের কাছে আমার ননসের জায়গা বিক্রি করেছে চুরি করি। উনাকে আমরা নিষেধ করেছি আমাকে জায়গাটা কিনবেন না। ওনারা কিনছে, আমরা আগে আমার ননদ একটাতে কিনছি, ওরা পরে আরেকটাতে কিনছে। তারপর ওরা আমাদের নারী সুপারি কিছু পাড়ি নিতে দেয় না, সব জোর করে লই যায়। আমরা এলাকার মধ্যে বিচারে লাগিয়েছি, এলাকা আলারা বিচার এক সাইডে করে দিছে। ওই সেখানে যে জায়গা ওরা দিছে ওই জায়গাতে মালিক হয়েছে 0.5%, তার 3.5% দিয়ে আমাদের মানি বসত বাড়ি দিছে, আমাদের উঠে দেওয়ার মতো করে। এখন প্রতিদিন ওরা দমকায়, নারকেল সুপারি সব তো পাড়ি আনে, আমার স্বামীরে মারিয়ে লেব। আমার একটা ছোট ছেলে আছে, মেয়ে আছে, ওদের মানে জীবনের কোনো নিরাপত্তা নেই, সবাই দমকায়। এখন আমি একটা বিচার কাছে আপনাদের কাছে আসছি, আপনারা সবাই বিচার করেন। আমি তারেক রহমান এবং ব্যারিস্টার খোকন সাহেবের কাছে অনুরোধ জানাই যে গরিব বলে কি আমরা বিচার পাবো না? আমাদের যা অত্যাচার করে তারা প্রতিদিন দমকায়, প্রতিদিন কয়। আমরা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। সে যেখানে জায়গা পাইবে, যেখান দিয়ে কিনছে তারা সেখানে থাক, আর আমাদের জায়গায় যেন সে কোনো অত্যাচার না করতে পারে। এখন আমরা হয়তো আপনাদের কাছে আইসি, এটা জানতে পারলে হয়তো আরো ক্ষতি করবে, আরো ধমকাইব। পুলিশ করে ওরা কোনো ভয় পায় না, ওরা বলে পুলিশ ওদের কিনবে। পুলিশরা তো ওদের লোক, ওরা ক্ষমতার অপব্যবহার করে সবকিছু নিজের হাতিয়ে নিতে চায়। এটাই আমার একটা অনুরোধ তারেক রহমান সাহেবের কাছে এবং ব্যারিস্টার খোকন সাহেবের কাছে। এটাই অনুরোধ, তাদের দলের যেন কোনো দলের নাম অপব্যবহার করে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না করে, সেটাই আমার সবার কাছে একটা অনুরোধ। আসসালামু আলাইকুম।